হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হলে শুধু ওমানের সঙ্গে চুক্তি যথেষ্ট নয়, এবার এমনই কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে নৌপথটি আগের অবস্থায় ফিরিয়ে নিতে হলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার দাবিও রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে স্থায়ী নৌপথের কারিগরি ও আইনি বিষয় চূড়ান্ত না হওয়া পর্যন্ত সাময়িক রুট নিয়ে আলোচনা চলছে। তেহরানের দাবি, আগের নৌপথে জাহাজ চলাচল এখন আর গ্রহণযোগ্য নয়। ফলে চুক্তি হলেও প্রণালী পুরোপুরি উন্মুক্ত করার সিদ্ধান্ত নির্ভর করবে অন্যান্য শর্তের উপর। এদিকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে প্রণালীতে একটি আমিরাতি ট্যাঙ্কারে হামলার অভিযোগ ঘিরে। সংযুক্ত আরব আমিরাতের দাবি, তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানির সঙ্গে যুক্ত একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানও এখনও এ বিষয়ে মন্তব্য করেনি। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হতো। তাই এই জলপথ নিয়ে নতুন করে সংকট তৈরি হলে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।